রামবুটান দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশেষ প্রজাতির ফল, যা তার রসালো স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত। মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের বাজারে যে কেউ মুগ্ধ হন রামবুটান ফলের স্বাদে। লিচুর মতো দেখতে মিষ্টি ও রসালো ফলটি এখন মিলছে ময়মনসিংহের ভালুকাতেই। এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকার মধ্যবাড্ডার দুই উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ সোবাহ, আর তাদের সঙ্গেই রয়েছেন স্থানীয় উদ্যোক্তা মোহাম্মদ সোহেল রানা। শেখ মামুন ও আশরাফ সোবাহ থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে গিয়ে রামবুটান ফলের সঙ্গে পরিচিত হন। সেখান থেকেই ফেরার পর রামবুটান চাষের উদ্যোগ নেন তারা। ঢাকার মধ্যবাড্ডার নিজ বাড়ি থেকেই উদ্যোগের শুরু। জায়গা খুঁজে তারা পৌঁছান ভালুকা উপজেলার এক প্রান্তে, যেখানে ২০২০ সালে রোপণ করা হয় প্রায় ৪০০টি গাছ। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের আবহাওয়া আর আমাদের আবহাওয়া অনেকটা মিল আছে। তারা বললো তো এটা আমাদের দেশেও হবে। দেশেও তারা দেখে তারপর তারা উদ্যোগ নিল। ওনাদের বাড়ি ঢাকা বাড্ডা থানা রোডে মধ্যবাড্ডা। ওনারা বললো যে আমার সাথে পরিচয়, ওনারা বললো যে আমরা একটা বাগান করব, আপনাদের ভালুকায় একটা জায়গা দেন আমাদেরকে। তখন আমরা এই জায়গাটা সিলেক্ট করে দিছি। কিন্তু শুরুটা সহজ ছিল না। কিছু গাছ অযত্নে নষ্ট হয়ে যায়, আবার ছাগলের আক্রমণেও বেশ কিছু গাছ হারাতে হয়। পরে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানের পরামর্শে পরিচর্যা শুরু করেন। সোহেল বলেন, জুলাই আগস্টে ফল ধরলেও তখন রাজনৈতিক অবস্থার কারণে পাইকারি বিক্রি ব্যাহত হয়। তারপরও আমরা ২২ লাখ টাকার মতো বিক্রি করেছি। যদি সব বিক্রি করতে পারতাম তাহলে ৫০ লাখ টাকার ফল বিক্রি করা যেত। কৃষি কর্মকর্তা ওই যে নুসরাত জামান স্যার আছে, উনি বললো যে আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে গাছগুলো ব্যবহার করেন, ফলন আসবে ইনশাল্লাহ। তারপর ওনার কথা মতন পুরো ১ বছর আমরা ৩ মাস পর পর ভার্মি কম্পোস্ট প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে দেখি ইনশাল্লাহ এবার মাশাল্লাহ অনেক ফল। দেশেই বিদেশি ফলের এমন চাষাবাদ দেখতে অনেক দর্শনার্থী ভিড় করছেন বাগানে। অনেকে চাষের আগ্রহও দেখাচ্ছেন। আমার বাড়ির পাশেই এই ফলের বাগান, প্রায় আসি, সপ্তাহে ২-১ দিন আসি। হ্যাঁ, এই ফলটা দেখতে খুব সুন্দর এবং খাইতেও খুব সুস্বাদু। ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ভালুকার মাটি রামবুটান চাষের জন্য দারুণ উপযোগী। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলমের মাধ্যমে চারা উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে দ্রুত ফলন পাওয়া যাবে। রামবুটান গাছ সাধারণত ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়। প্রতি গাছের জন্য প্রয়োজন ২৫ ফুট পর্যন্ত জায়গা। রোগবালাই কম, ফলের খোসা শক্ত হওয়ায় পাখি বা বাদুড়ের উপদ্রব তেমন নেই বললেই চলে। যথাযথ পরিচর্যার মাধ্যমে চাষ করা হলে রামবুটান চাষে বাংলাদেশের কৃষিতে আসতে পারে নতুন বিপ্লব।